হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডুসেল ভাব। তোমাদের সকলকে ডুসেল ভাবে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি ৪ নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রশ্নে কি বলেছে? আমাদের এই গল্পটা কিনা সে আকবরের সম্পর্কে দেওয়া রয়েছে খানিকটা গল্প। তোমরা এটা সবাই নিজেরা পড়ে নেবে। আমি তোমাদের সোজা প্রশ্ন উত্তর করাচ্ছি। তাহলে চলো আমরা পড়ে নিই। আমাদের প্রথম প্রশ্ন এটা কি বলেছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। আমাদেরকে কি না কারেক্ট অল্টারনেটিভসটা চুজ করতে বলেছে। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নের মধ্যে কি বলেছে দেখো, দ্য নেইবার ওয়াজ সামন্ড টু দ্য, নেইবারকে কোথায় ডাকা হয়েছিল? গার্ডেন, বীরবল হাউস, বীরবলের বাড়িতে না কোর্টে? তাহলে কোথায় ডাকা হয়েছিল নেইবারকে? নেইবারকে ডাকা হয়েছিল কোর্টের মধ্যে ডাকা হয়েছিল। এই যে এখানে লেখা আছে দেখো, এ ম্যান কেম ফরওয়ার্ড টু দ্য অডিয়েন্স, অডিয়েন্সের মধ্যে থেকে সে কোথায় এসেছিল? না সবার মধ্যে থেকে, দর্শকের সামনে থেকে, সবার মধ্যে থেকে সে উঠে এসেছিল। এটা কোথায় হয়েছিল? না এটা হয়েছিল কোর্টে। এই যে আপনার বিন সামন টু দ্য কোর্ট, বুঝতে পেরেছো? কোর্টে কোথায় সামন করা হয়েছিল? না কোর্টে সামন করা হয়েছিল। নেক্সট কি বলেছে দেখো, বিং আউটউইটেড, অর্থাৎ কি আউটউইটেড কথার অর্থ হলো তোমার বুদ্ধিমত্তার সাথে চালাকির সাথে ঠকিয়ে দেওয়া, বুঝলা? দ্য নেইবার, প্রতিবেশী কি হয়েছিল? বিকেম অ্যাংরি, রেগে গেছিল। না উইথড্র হিজ ক্লেম, তার ক্লেম অর্থাৎ সে তার যে দোষারোপ করেছিল, যে অভিযোগ করেছিল সেটা তুলে নিয়েছিল। না স্টার্টেড টু ক্রাই, সে কান্না করেছিল। তাহলে সে কি করেছিল? না সে তার ক্লেমটা তুলে নিয়েছিল, তাই তো? তাহলে এটা কোথায় আছে আমাদের? তাহলে এটা আছে দেখো, এই যে দ্য নেইবার রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্র হিজ ক্লেম, সে তার ক্লেমটা তুলে নিয়েছিল। ওকে, নেক্সট কি বলেছে? কমপ্লিট সেন্টেন্স করতে বলেছে। দ্য ম্যান হু কেম ফরওয়ার্ড ক্লেইমড, যে মানুষটা যখন এসেছিল সে কি ক্লেম করছিল? কেম ফরওয়ার্ড মানে যে এগিয়ে এসেছিল এবং ক্লেম করছিল। কি ক্লেম করছিল? দেখো এখানে লিখে দিয়েছি আমি, ওখানে জায়গা ধরবে না বলে। হি ক্লেম, দেখো হিজ নেইবার হ্যাড সোল্ড হিম, তার নেইবার তার প্রতিবেশী কি করেছে? না তাকে একটা কি বা একটা বেচেছে। হিম হিম সোল্ড হিম হিজ ওয়েল, তার কুয়োটা তাকে বেচেছে। বাট ওয়াজ চার্জিং হিম, তাকে কি করছে না তার জন্য পয়সা নিচ্ছে। হিম মানি, চার্জ হিম মানি, তার জন্য সে কি করছে না পয়সা নিচ্ছে। ড্রিউ ওয়াটার ফ্রম ইট, ড্রিউ ওয়াটার ফ্রম ইট কথার অর্থ হলো সে কিনা জল তোলার জন্য সে তার কাছ থেকে পয়সা নিচ্ছে, বুঝতে পেরেছো? এটা হবে এটার উত্তর। নেক্সট কি বলেছে দেখো, দ্য আর্গুমেন্ট অফ দ্য নেইবার ওয়াজ দ্যাট, যে প্রতিবেশী ঝামেলা, যে কি ঝামেলা ছিল, সেই ঝামেলাটা কি ছিল? দেখো তাহলে সেই ঝামেলাটা কি ছিল? না হি হ্যাড অনলি সোল্ড দ্য ওয়েল, সে কি করেছে? সে তো কুয়ো বেচেছে। নট দ্য ওয়াটার ইন ইট, সে কি না সে তো তার কি বেচেনি? সে তো তার জল বেচেনি, বুঝলা? সে তার প্রতিবেশী কি বলতে গেছিল? যে সে তার কাছে কুয়ো বেচেছে, তার জল বেচেনি, বুঝতে পেরেছো? তাহলে এইটা লিখবে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, সে দেখে প্রশ্ন উত্তর। হুম ডিড আকবর আস্ক টু সেটেল দ্য ডিসপিউট, এই ঝামেলাটা, এই যে সমস্যাটা রয়েছে সেটা আকবর কাকে বলেছিল যে তুমি ঠিক করো? এটা কাকে বলেছিল? দেখো তাহলে আমাদের সঠিক উত্তর কি আছে? আকবর আস্কড বীরবল, কাকে বলেছিল? না আকবর বীরবলকে বলেছিল টু সেটেল দ্য ডিসপিউট, অর্থাৎ এই ঝামেলার সমস্যার সমাধানটা কাকে বলেছিল? না বীরবলকে বলেছিল তুমি এটা সমাধান করো। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে? হোয়াট ওয়াজ দ্য ফার্স্টার দেন এনিথিং এলস, কি হচ্ছে সব থেকে দ্রুত, সবকিছু থেকে দ্রুত কি জিনিসটা, কি জিনিস রয়েছে? তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? দ্য হিউম্যান মাইন্ড, অর্থাৎ কি না মানুষের মন। দ্য হিউম্যান মাইন্ড ওয়াজ ফাস্টার দেন এনিথিং এলস, মানে মানুষের মন হচ্ছে সব থেকে দ্রুত, বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন কি বলেছে? হু ওয়াজ আউটউইটেড বাই হুম, কে আউটউইটেড অর্থাৎ কে চালাকির সাথে ঠকিয়ে দিয়েছিল, কে চালাকির সাথে ঠকে গেছিল? বাই হুম, কার দ্বারা ঠকে গেছিল? দ্য নেইবার, তাহলে সঠিক উত্তর হবে দ্য নেইবার ওয়াজ আউটউইটেড বাই বীরবল, কি না প্রতিবেশীটা ঠকে গেছিল বীরবলের চালাকির দ্বারা, বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে, নেক্সট আমরা কি দেখি? আচ্ছা, তোমাদের পোয়েম আছে, পোয়েমটা কোথা থেকে দেওয়া আছে? না উই আর 7 থেকে তুলে দেওয়া আছে। এবার আমি আর পড়াচ্ছি না কবিতাটা, এবার আমরা সরাসরি প্রশ্নে চলে আসি। আচ্ছা, প্রশ্নের মধ্যে বলেছি নে, নাই আর কি উই আর 7, না আমরা হচ্ছি 7। এখানে নাই, নেই কথার অর্থ কি? নেই মানে কথার অর্থ হলো নো, নেই মানে কথার অর্থ হলো কি না নো। ওকে, নেক্সট কি বলেছে দেখো, দ্য রাইটার অফ দ্য অ্যাবোভ পোয়েম, অর্থাৎ এই গল্পটা, এই কবিতাটা কে লিখেছে? তাহলে এই কবিতাটা লিখেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এটা কার লেখা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। আচ্ছা, তারপরে বিয়ের দিকে কি বলেছে? ট্রু ফলস লিখতে বলেছে। যে ফার্স্ট এটা কি বলেছে দেখো, যে 7 অফ দ্য মেইড সিবলিংস ওয়ার ডেড, অর 7 অফ দ্য মেইড সিবলিংস আর ডেড, মানে 7জন মেইডসের যে সিবলিং ছিল তারা মারা গেছে। এটা ট্রু না ফলস? এটা অবশ্যই ফলস হবে। তার কারণ দেখো, যে হ্যাঁ মারা তো গেছে, কজন মারা গেছে? 2জন মারা গেছে। দে আর ডেড, দোজ টু আর ডেড, অর্থাৎ কি না 7জনের মধ্যে কজন মারা গেছে? 2জন মারা গেছে, বুঝতে পেরেছো? তাই এটা কি হবে? এটা হবে ফলস। তোমরা সবাই তো মারা যায়নি, মারা গেছে কজন? 2জন মারা গেছে। নেক্সট কি বলেছে দেখো, দ্য লিটল মেইড অ্যাট লাস্ট বিলিভ করেছিল দ্যাট 2 অফ হার সিবলিংস ওয়ার ডেড, তার দুটো কি না তার 2জন ভাই বোন কি না কি হয়েছে না মারা গেছে, এটা বিশ্বাস করে নিয়েছিল। না মোটেও না। তাহলে এটা কি হবে? এটা হবে কি? এটা হবে ফলস। ওকে, তাহলে তার কারণ কি দেখো, তার কারণ হচ্ছে এখানে দেখো লেখা আছে দ্য লিটল মেইড উড হ্যাভ
হার উইল অ্যান্ড সে না উই আর 7, না আমরা হচ্ছি কজনা, আমরা হচ্ছি 7 জনা। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, গ্রামার আর ভোকাবুলারি। গ্রামার আর ভোকাবুলারির মধ্যে দেখো কি বলেছে, যে প্রোনাউন দিয়ে করতে বলেছে, বলেছে প্রোনাউন পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন দিয়ে করতে বলেছে। তোমাদের আগেও মনে হয় পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন দিয়ে করিয়েছি। তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিই পজিটিভ প্রোনাউন আর পজিটিভ অ্যাডজেক্টিভ কি জিনিসটা কি। দেখো পজিটিভ প্রোনাউন হচ্ছে কি, পজিটিভ প্রোনাউন কথার অর্থ হলো যে কোনো প্রোনাউন কোনো ব্যক্তি বা কোনো অধিকারে থাকা কিছু বলতে বোঝায় তাকে বলা হয় পজিটিভ প্রোনাউন। বুঝতে পেরেছো? যেমন হচ্ছে দ্য ফ্রক ইজ হার্স, অর্থাৎ ফ্রকটি তার। এখানে হার্স বলতে কোনো মেয়ের ফ্রক, অর্থাৎ তার কি সেই ফ্রকটা অধিকারে তার কথা বলা আছে, এটা হচ্ছে কিনা পজিটিভ প্রোনাউন। আর পজিটিভ অ্যাডজেক্টিভ মানে কি, দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যখন অধিকারের জিনিসটা বোঝাচ্ছে আছে তার বাঁ দিকে যদি কোনো প্রোনাউন বসে তখন ওই প্রোনাউনটা হয় কি না পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়, তখন ওটাকে কি বলা হয় না পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন হিজ বুক, দেখো সাবজেক্টের এই বস্তুটার আগে কি আছে একটা প্রোনাউন রয়েছে, তাহলে এটা কি হবে না পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। ওকে, আচ্ছা আমাদের কি বলেছে, আর নেক্সট আমাদের কি বার করতে বলেছিল, আমাদেরকে বার করতে বলেছিল পজিটিভ প্রোনাউন বার করতে বলেছিল, তাই তো? তাহলে মায়ের পজিটিভ পজিটিভ প্রোনাউন কি হবে, মায়ের পজিটিভ প্রোনাউন কি হবে, মায়ের পজিটিভ প্রোনাউন হবে মাইন। মায়ের পজিটিভ প্রোনাউন হবে মাইন। দেখো নাউন অধিকৃত থাকা জিনিসটি যদি ডান দিকে বসে সেটি হবে কি না পজিটিভ প্রোনাউন। ওকে, তাহলে মাই, দেখো এখানে অ্যাডজেক্টিভ এই যে মাই আছে, তাহলে মাই পজিটিভ প্রোনাউনে কি হবে মাইন হবে। বুঝতে পেরেছো? আচ্ছা চলো এবার নেক্সট কি বলেছে দেখো, fill in the blanks with the present continuous tense। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে তোমাকে এটা লিখতে বলেছে। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা নিয়ম কি জানি, প্রথমে কি হয় সাবজেক্ট হয়, তারপরে কি বসে বি ভার্ব বসে, সেই বি ভার্বের মধ্যে কি কি থাকে, এম থাকে, ইজ থাকে, আর থাকে, আর কি থাকে, এবার আর হয়ে গেল বি ভার্ব হয়ে গেল। এবার ভার্বের ফর্মের সাথে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে কি হয় না আইএনজি যুক্ত হয় প্লাস কি হয় অবজেক্ট হয়। তাহলে সাবজেক্ট কি দ্য প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার হচ্ছে সাবজেক্ট, বি ভার্ব কি বসবে, বি ভার্ব প্রাইম মিনিস্টারের পরে বসবে ইজ, তারপর কি বসবে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম ভিজিটের সাথে ভিজিট, তার সাথে কি হবে না আইএনজি যুক্ত হবে। দেখো তাহলে হলো কি হলো ভিজিটিং হয়ে গেল, ভিজিটিং তারপর হচ্ছে অবজেক্ট কলকাতা টুডে, তাহলে হয়ে গেল দ্য প্রাইম মিনিস্টার ইজ ভিজিটিং কলকাতা টুডে, হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড, ইচ অফ দ্য বয়, প্রত্যেকটা ছেলে হ্যাভ হ্যাজ অর বিন ইনভাইটেড দ্য প্রোগ্রাম, প্রোগ্রামে তাদেরকে ডাকা হয়েছে। চুজ দ্য কারেক্ট অপশন, এখানে হ্যাভ হ্যাজ না আর বসবে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হবে, এখানে হবে ইনভাইটেড। দেখো এটা পাস্ট ফর্মে আছে, আর প্রথম কথা হচ্ছে এটা হ্যাজ হবে, তার কারণ হচ্ছে দেখো বয়েজ দেওয়া আছে, এখানে হ্যাভও বসতো আরও বসতো, কিন্তু দেখো ইচটা হচ্ছে একটা সিঙ্গুলার নাউনের মধ্যে পড়ছে, সিঙ্গুলার নাউনের মধ্যে পড়লে এখানে হ্যাজ হয়। ওকে, অলওয়েজ মনে রাখবে। নেক্সট কি বলেছে দ্য প্রপোজাল ইজ কি না ড্যাশ ওয়ান অ্যাক্ট প্লে, কি বলেছে এটা সুইটেবল আর্টিকেল দিয়ে করতে বলেছে, ওয়ানের আগে কি বসে এ বসে, ওয়ানের আগে সবসময় এ বসে, এটা মনে রাখবে। নেক্সট কি বলেছে দেখো, আমাদের নেক্সট কি বলেছে দ্য স্টুডেন্টস ইট মিড ডে মিল মেয়ারলি কথার অর্থ হলো কি, মেয়ারলি কথার অর্থ হলো আনন্দ বা উল্লাসের সহিত, অর্থাৎ ছাত্ররা কি করে না মিড ডে মিল খায় মেয়ারলি আনন্দের সহিত। এটাকে কি বলেছে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে বলেছে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি জানি, সাবজেক্ট বি ভার্বের সাথে এম ইজ আর যুক্ত করতে হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, অবজেক্ট যেমন হয় তেমন বসিয়ে দিতে। তাহলে দ্য স্টুডেন্টস হলো কি সাবজেক্ট, এটার সাথে কি বলবে বি ভার্ব বসবে, তাহলে স্টুডেন্টসের সাথে কি হবে স্টুডেন্টসের পরে আর হবে। দেখো আমি এখানে করিয়েছি দ্য স্টুডেন্টস, এটা হচ্ছে কি এটা হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে কি বি ভার্ব, ইটিং দেখো এখানে ইট দিয়েছে, ইট এটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে এটা কি হলো ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হলো, আর তারপরে যেটা অবজেক্ট সেটা পুরোটা বসে গেল। বুঝতে পেরেছো কি বলেছি? আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, হি স্পেন্ট হিজ চাইল্ডহুড ইন চেন্নাই, তার কি না সে তার শৈশব কাটিয়েছে কোথায়, সেটা শৈশব কাটিয়েছে কোথায়, সেটা শৈশব কাটিয়েছে চেন্নাইতে। তাহলে আমাদের চাইল্ডহুডটা কি হবে, তাহলে আমাদের চাইল্ডহুডটা হবে কি না অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে আমাদের চাইল্ডহুডটা কি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কথার অর্থ হলো তুমি এই জিনিসগুলোকে অনুভব করতে পারবে, বুঝলে মানে সেরকম ভাবে নয়, এগুলো বুঝতে পারবে যে মুহূর্ত রয়েছে, ক্রুয়েলটি রয়েছে, এগুলো হচ্ছে সব অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদেরকে তাও দেখাচ্ছি, দাঁড়াও একটু অপেক্ষা করো। এই দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে দেখো কি পড়ছে, নাউন যেসব নাউনের মধ্যে কি হচ্ছে দোষ গুণ অবস্থা কাজের নাম বোঝাচ্ছে সেগুলোকে কি বলে না অ্যাবস্ট্রাক্ট নাউন বলেছে। বুঝতে পেরেছো? অনেস্টি, কাইন্ডনেস, লাভ, ক্রুয়েলটি, ডিসঅনেস্ট, ইলনেস, প্রপার্টি, প্লেজার, লাফটার, ক্রাই, অ্যাডমিশন, এগুলো হচ্ছে সব অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে চাইল্ডহুডটা কি, শৈশবটা হচ্ছে কি না শৈশবটা হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তারপরে তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে যে ফ্রেঞ্চ ইজ
ড্যাশ দেন ল্যাঙ্গুয়েজ, এটা কি বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ডিগ্রি, ডিগ্রি দিয়ে করতে হবে অ্যাডজেক্টিভ, কিসের ডিগ্রি? অ্যাডজেক্টিভ ডিগ্রি দিয়ে ইজি, অ্যাডজেক্টিভ ডিগ্রি কি হয়? পজিটিভ অ্যাডজেক্টিভ আর হচ্ছে সুপারলেটিভ, তাই তো? তাহলে অ্যাডজেক্টিভ ডিগ্রিতে কি হবে? ইজি হবে, ইজিয়ার। তাহলে ফ্রেঞ্চ ইজ ইজিয়ার ল্যাঙ্গুয়েজ দেন ইংলিশ, ইংলিশের থেকে সোজা ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ। ওকে, নেক্সট কি বলেছে দেখো, গিভ এন এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল দিতে বলেছে। দেখো খানিক আগে করেছিলাম চাইল্ডহুড, চাইল্ডহুড তো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যেই দিয়েছিলাম। তাহলে এটা কি হবে? তাহলে এটা অনেস্টলিও হবে, তারপর হচ্ছে চাইল্ডহুডও হবে, বুঝতে পেরেছো? এটাও দিতে পারো তোমরা। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে হ্যামলেট ইজ দ্য বেস্ট ড্রামা ইন ইংলিশ, হ্যামলেট হচ্ছে সব থেকে একটা খুব ভালো নাটক, কোথায় না ইংরেজি বিষয়ের, ইংরেজি বিষয়ের থেকে ভালো নাটক হচ্ছে হ্যামলেট। ওকে, তাহলে এটা কি বলেছে যে পজিটিভ ডিগ্রির মধ্যে নিয়ে যেতে হবে এবং এটাকে রিরাইট করতে হবে। ওকে, তাহলে আমরা দেখে নিই কি বলেছে। তাহলে নো আদার ড্রামাস ইন ইংলিশ, নো আদার ড্রামা ইন ইংলিশ ইজ অ্যাজ গুড অ্যাজ হ্যামলেট, মানে কোনো ড্রামা ইংলিশের মতো, ইংলিশে হ্যামলেটের মতন ভালো নয়। হ্যামলেট তাহলে বেস্ট কি? তাহলে হচ্ছে ভালো হচ্ছে কি না হ্যামলেট। ওকে, বেস্টটাকে আমরা পজিটিভ ডিগ্রিতে দেয়, বেস্টটা সুপারলেটিভে আছে আর গুডটা হচ্ছে কি না পজিটিভ ডিগ্রিতে আছে। ওকে, বুঝতে পেরেছো? এটা এরকমভাবে করতে হবে। নেক্সট আমাদের কি আছে দেখো, নেক্সট আমাদের রাইটিং আছে। আচ্ছা, তোমাদের এই রাইটিংগুলোকে আমি চলো স্লাইডের মধ্যেই করাবো, তাহলে আমি স্লাইডের মধ্যে এগুলো পড়িয়ে তোমাদেরকে উত্তরগুলো করিয়ে দেবো। তাহলে চলো আমরা এবার স্লাইডে দেখে নিই। আচ্ছা, এবার তাহলে আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি। চলো তাহলে আমরা দেখে নিই আমাদের প্রথম রাইটিংটা কি ছিল, না একটা লেটার ছিল কি না, রাইট সাপোজ ইয়োর ফাদার ইজ এ পোস্টমাস্টার, তোমার বাবা একজন কে না, তোমার বাবা হচ্ছে একজন পোস্টমাস্টার, যারা চিঠিপত্র দেয়। হ্যাজ বিন রিসেন্টলি ট্রান্সফার্ড টু কলকাতা, যে কিনা কলকাতায় ট্রান্সফার করছে। ইয়োর ফ্যামিলি, তোমার ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবার, গোয়িং টু শিফট দেয়ার ভেরি সুন, তোমার ফ্যামিলিও সেখানে শিফট করে দেবে অর্থাৎ চলে যাবে। সো ইউ নিড টু ট্রান্সফার সার্টিফিকেট, তোমার ট্রান্সফার সার্টিফিকেট লাগবে টু গেট অ্যাডমিট। এই ট্রান্সফার সার্টিফিকেট মানে হচ্ছে টিসি। দেখবা তোমাদের সবাইকে স্কুলে সেই আগে বলতো না ভয় দেখাতো, আমাদের সময় তো ভয় দেখাতো টিসি দিয়ে দেবো, টিসি দিয়ে দেবো। টিসি কথার অর্থ হলো ট্রান্সফার সার্টিফিকেট, মানে এক স্কুল থেকে অন্য স্কুলে পাঠিয়ে দেওয়া, বুঝতে পেরেছো? টু নিউ স্কুল দেওয়ার, তোমার স্কুল এক স্কুল থেকে অন্য স্কুলে তোমাকে পাঠানো চলে যাবে। নাও প্রে ফর এ ট্রান্সফার সার্টিফিকেট, একটা ট্রান্সফার সার্টিফিকেটের তুমি প্রে করছো টু ইউর হেডমাস্টার, তোমার হেডমাস্টারের কাছে, বুঝতে পেরেছো? অর্থাৎ প্রধান শিক্ষকের কাছে। তাহলে চলো আমরা লেটারটা একবার দেখে নিই কি বলেছে দেখো, যে টু দ্য হেডমাস্টার, এরকম ভাবে হেডিং দেবে। তোমার প্রথমে এইখানে এই জায়গাটা তোমরা শুধু এইটুকুনি জায়গা, এখান থেকে যে এইটুকুনি জায়গা দেখতে পাচ্ছ, এইটুকুনি জায়গায় তোমার স্কুল মাস্টারকে অ্যাড্রেস করে লিখবে টু দ্য হেডমাস্টার। স্কুলের নাম এটা এইখানে যে কি হবে, এইখানে হবে স্কুলের নাম গ্রিন ভ্যালি, আমি যেমন এখানে একটা স্কুলের নাম লিখেছি গ্রিন ভ্যালি গভর্নমেন্ট স্কুল, গ্রিন ভ্যালি সরকারি স্কুল। জায়গার নাম হচ্ছে কিনা লুমডিং, হোজাই, আসাম, আসামে, ঠিক আছে? নেক্সট কি বলেছে, এখানে লিখবে সাবজেক্ট, এই জায়গাটা লিখবে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর এ ট্রান্সফার সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন ফর এ ট্রান্সফার সার্টিফিকেট, একটা ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আবেদনপত্র, বুঝতে পেরেছো? তারপরে কি বলে, রেসপেক্টেড স্যার অথবা ম্যাম, স্যার অথবা ম্যাম কথার অর্থ কি, তোমার যদি স্কুলের টিচার স্যার হয় এই জন্য স্যার লিখবে, তোমার স্কুলের টিচার শিক্ষিকা যদি শিক্ষিকা হয় ম্যাডাম হয় তাহলে ম্যাডাম লিখবে, বুঝতে পেরেছো? তাহলে আমি অ্যাপ্লিকেশনটা কি লিখবো, আই বিগ টু স্টেট দ্যাট মাই ফাদার, আমি কি না আমি অনুরোধ করছি যে আমার বাবা, হু ইজ এ পোস্টমাস্টার, যে একজন কি না একজন পোস্টমাস্টার, হ্যাজ বিন ট্রান্সফার্ড, যে কি করছে না ট্রান্সফার কথা হলো বদলি করা, তাকে ট্রান্সফার করা হচ্ছে কোথায় না কলকাতা, তাকে কলকাতাতে ট্রান্সফার করা হচ্ছে। আওয়ার ফ্যামিলি উইল বি শিফটিং দেয়ার ভেরি সুন, আমাদের পরিবারও সেখানে কি করবে না শিফট করে যাবে, অর্থাৎ সেখানে আমার পরিবারও চলে যাবে। দেয়ার ফোর অর্থাৎ কি না তাই, আই নিড আ ট্রান্সফার সার্টিফিকেট, আমার কি লাগবে, আমার একটা ট্রান্সফার সার্টিফিকেট লাগবে টু গেট অ্যাডমিট টু আ নিউ স্কুল, নতুন স্কুলে ইন কলকাতা, কোথায় না কলকাতাতে আমি ট্রান্সফার করে একটা নতুন স্কুলে ভর্তি হব, তার জন্য আমার একটা ট্রান্সফার সার্টিফিকেট লাগবে। আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি ইস্যু মাই ট্রান্সফার সার্টিফিকেট, আমি আপনার কাছে অনুরোধ করছি যে আপনি আমাকে একটা দ্রুত কি না একটা ট্রান্সফার সার্টিফিকেট দিন, যাতে কিনা যাতে আমি চলে যেতে পারি। আই শ্যাল বি গ্রেটফুল ফর ইউর হেল্প, আমি আপনার সহায়তার জন্য চিরকৃতজ্ঞ থাকবো, বুঝতে পেরেছো? এটা বেশি বড় লেখায়নি, তোমাদের অল্প নাম্বারের, এটা যেহেতু মনে হয় 5 নম্বর, সম্ভবত 5 নম্বরের এটা, তাই বেশি লেখায়নি। আমি বলে দিচ্ছি নাম্বার ডিস্ট্রিবিউশনটা কেমন ভাবে তাও বলে দিচ্ছি। আচ্ছা, এখানে কি লিখবে, ইয়োর ওবিডিয়েন্ট লিখবে, ঠিক আছে? ইয়োর ওবিডিয়েন্ট লিখবে, ইয়োর নেম লিখবে, তোমার নাম লিখবে, কিসে পড়ো, ক্লাস 7-এ পড়ো, তোমার রোল নাম্বার কত সেটা লিখবে, বুঝতে পেরেছো? আচ্ছা, আমি এটা এত ছোট লেখার কারণ হচ্ছে এই যে এখানে যে স্ট্রাকচারটা দেখছো এইটুকুনির জন্য 1 নাম্বার দেবে তোমাকে, তারপরে এখানে যে সাবজেক্ট লিখছো এটার জন্য 1 নাম্বার দেবে, তারপরে আই রেসপেক্টেড স্যার ম্যাম, এই যে এখান থেকে যে এই স্ট্রাকচারটা দেখছো, ঠিক আছে, এখান থেকে এইটুকুনির জন্য
2 নাম্বার পাবে, আর এখান থেকে এইটুকুনি স্ট্রাকচার সাজানোর জন্য 1 নাম্বার পাবে। বুঝতে পেরেছো? তাই চিঠিটা বড় লেখাই নি। ছোট, তোমরা ছোট মানুষ, ছোট একটা চিঠি লিখবে, ব্যাস তাহলেই হবে। বুঝতে পেরেছো? বেশি বড় একদম হাবিজাবি লিখে ভর্তি করার কোনো প্রয়োজন নেই। নেক্সট কি বলেছে দেখো। আচ্ছা, তোমাদের আমি এটা বাংলা মানেটাও লিখিয়ে দিয়েছি, ঠিক আছে? অসুবিধা নেই। তোমরা বাংলা মানেটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে পড়ে নেবে। আর না হলে আমি এটা অসুবিধা নেই, ডেসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা, আমাদের নেক্সট পরের রাইটিং এ চলে যাই একবার। তাহলে আমাদের পরের রাইটিং এ কি বলেছে দেখো। পরের রাইটিং এ বলেছে রাইট আ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য হিন্টস। হিন্টস দিয়ে স্টোরিগুলো লিখতে বলেছে। কি বলেছে না, ড্র ক্রসিং আ ব্রিজ, একটা কুকুর ব্রিজ ক্রস করছে। আ বিট অফ ফ্লেশ ইন হিজ মাউথ, একটা মাংসের টুকরো তার মুখে ছিল। সিইং হিজ ইমেজ, সে কি না তার ইমেজ আর তার ছবি দেখছে ইন দ্য ওয়াটার, তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে কোথায়, জলের মধ্যে। টেকস ইট টু আনাদার ডগ, সে ভাবলো কিনা যে একটা আলাদা কুকুর, সেটা সে টেকস ইট টু বি দ্য আনাদার ডগ, মানে ট্রাই টু হ্যাভ ইট টু, মানে সে দেখছে যে একটা কুকুর ওই মাংস রকমই একটা মাংস নিয়ে যাচ্ছে। ট্রাই টু হ্যাভ আনাদার টু, মানে এই কুকুরটা কি হলো যে না আমার ওইটাও চাই, ওই মাংসটাও লাগবে। লুজেস হিজ ওন পিস, মানে সেটা নিজস্ব পিসটা হারিয়ে ফেললো। এইটা দিয়েই তোমাকে একটা কি করতে হবে, গল্প লিখতে হবে। গল্পের কি করবে, অলওয়েজ গল্পের একটা টাইটেল দেবে আর একটা মোরাল দেবে। এটা আমি আগেও বলেছি, আবারও বলছি, একটা কি করবে, একটা টাইটেল আর একটা মোরাল। বুঝতে পেরেছো? তাহলে গল্পের টাইটেল কি, আ ফুলিশ ডগ, অর্থাৎ একটা মূর্খ কুকুর। অর্থাৎ কি না, একটা মূর্খ কুকুর। আচ্ছা, তাহলে আমরা গল্পটা শুরু করছি। ওয়ান ডে, একদিন, এ হাংরি ডগ, একটা ক্ষুধার্ত কুকুর, ফাউন্ড আ পিস অফ ফ্লেশ, এক টুকরো মাংস খুঁজে পেয়েছে। হি ওয়াজ ভেরি হ্যাপি, সে ছিল খুব খুশি। অ্যান্ড ওয়ান্টেড টু ইট ইট অ্যালোন, মানে সে কিনা এটাকে একা একা খেতে চেয়েছিল। সো হি টুক দ্য ফ্লেশ ইন হিজ মাউথ, সে কি করলো, সেই ওই মাংস টুকরোটা মুখে নিল। অ্যান্ড র্যান ওয়ে, এবং কিনা পালিয়ে গেল। আফটার সাম টাইম, কিছু সময় পরে, হি রিচড আ ব্রিজ ওভার আ রিভার, মানে সে একটা নদীর উপরে একটা ব্রিজের মধ্যে পৌঁছালো। ওয়াইল ক্রসিং দ্য ব্রিজ, যখন সে ব্রিজটাকে পার করছিল, হি লুক ডাউন, সে তাকালো, ইনটু দ্য ওয়াটার, সে কোথায় তাকালো না, জলের মধ্যে তাকালো। হি স, সে দেখলো, হিজ ওন রিফ্লেকশন, তার কি না নিজের রিফ্লেকশন দেখতে পেলো। বাট থট, সে ভাবলো, ইট ওয়াজ আনাদার ডগ, মানে সে ভাবলো কিনা এটা একটা আলাদা অন্য কুকুর। উইথ আ বিগার পিস অফ ফ্লেশ, অর্থাৎ সেটা একটা আরো একটা বড় মাংসের টুকরো নিয়ে সে যাচ্ছে। দ্য ফুলিশ ডগ, বোকা কুকুরটা, বিকেম গ্রিডি, কি না সে লোভী হয়ে উঠলো। অ্যান্ড ওয়ান্টেড, এবং চাইলো, দ্যাট দ্য পিসেস টু, অর্থাৎ সেই পিসটাও চাইলো। সো হি বার্ক, সে কি করলো না, সে চিৎকার করলো লাউডলি। কুকুর ভৌ ভৌ করে না, এবং চিৎকার করে উঠলো। টু স্কেয়ার দ্য আদার ডগ, অন্য কুকুরকে ভয় দেখানোর জন্য। বাট অ্যাজ সুন অ্যাজ হি ওপেন্ড হিজ মাউথ, সে যখন তার মুখটা খুললো, হিজ ওন পিস অফ ফ্লেশ ফল ইনটু দ্য রিভার, তার মুখের যে পিসটা ছিল সেটা নদীতে পড়ে গেল। দ্য ডগ বিকেম ভেরি স্যাড, কি না কুকুরটা কি খুব দুঃখিত হয়ে গেল। হি লস্ট হিজ ফুড অফ হিজ গ্রিড, সে তার লোভের জন্য তার খাবারটা হারালো। হি লার্ন, সে শিখলো, দ্যাট গ্রিড, অর্থাৎ লোভ, অলওয়েজ লিড টু লস, লোভ কি করে না লসের দিকে, অর্থাৎ ক্ষতির দিকে নিয়ে যায়। বুঝতে পেরেছো? আচ্ছা, মোরাল কি, গ্রিড ব্রিংস লস, অর্থাৎ কি লোভে সর্বনাশ হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের আমি এটা বাংলা মানেটাও মনে লিখিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? বাংলা মানেটা লিখিয়ে দিয়েছি, আমি তোমাদেরকে এটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, আবার দেখা হবে কি না, আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে।